বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ফুয়াদের নির্বাচনী প্রচারে বিএনপির যুবদলের সন্ত্রাসীদের বাধা মারধর, প্রতিবাদে জামাতের বিক্ষোভ। বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদি আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বাধা এবং মারধরের অভিযোগে স্থানীয় যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে। মুলাদিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। এরপর জানাবো বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্র না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বেড়ে যাওয়ার পর বাংলাদেশের স্বাস্থ্য খাতে তার প্রভাব কেমন হবে নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করছে স্বাস্থ্য খাতের বিভিন্ন বিশেষজ্ঞরা। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো যে ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে যায়, বাংলাদেশ কি আর্থিকভাবে সহযোগিতা পেত বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, সেখান থেকে এখন আর বাংলাদেশ কিছুই পাবে না। এ বিষয়ে অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি। এদিকে দ্বৈত নাগরিকদের মনোনয়নপত্র বাতিলের দাবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক যারা রয়েছেন, বিশেষ করে বিএনপির বেশিরভাগ নেতাকর্মী, তাদের বিদেশও নাগরিকত্ব রয়েছে, বাংলাদেশেও নাগরিকত্ব রয়েছে। তারা যদি না জিততে পারে তাহলে দেশ ছেড়ে পালিয়ে যাবে, আবার যদি জিততে পারে তাহলে দেশ থেকে প্রচুর পরিমাণ টাকা বিদেশে পাচার করবে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে বলে দাবি করেছে সংগঠনটি। জানাবো আমার পক্ষে গণজোয়ার অনেকের ভয়ের কারণ বললেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বলেছেন, আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিপক্ষ বিএনপির রাজনৈতিক নেতারা তারা আমার জনসমর্থন দেখে অনেক ভয় পেয়ে গেছে। তিনি তারেক রহমানকে ইঙ্গিত করে বলেছেন, যে ব্যক্তি বিদেশে সংসার পাততে পারে তার হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ নয়। এবং সর্বশেষ জানাবো তীব্র তুষারপাত এবং বৃষ্টিতে আফগানিস্তানে নিহত বেড়ে ৬১। আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা ANDMA জানিয়েছে, সাম্প্রতিক তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির ৬১ জন নাগরিক মৃত্যুবরণ করেছে। আফগান ভিত্তিক নিউজ টোলো নিউজ এর এক প্রতিবেদন থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফুয়াদের নির্বাচনী প্রচারে যুবদলের বাধা মারধর, প্রতিবাদে জামাত ইসলামের বিক্ষোভ। বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদি আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী প্রচারে বাধা এবং মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক সন্ত্রাসী যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শনিবার মুলাদিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামাত ইসলাম। আজ জামাত ইসলামের নেতাকর্মীদের অভিযোগ, শুক্রবার বিকালে আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে মুলাদি পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডে প্রচার চালানো হয়। সময় জামাতের সভাপতি আরিফ হোসেন বয়াতির নেতৃত্বে কর্মীরা মুলাদি শহরে প্রচারণায় অংশগ্রহণ করে। অভিযোগ রয়েছে, মুলাদি পৌর যুবদলের সদস্য সচিব শাওন হাওলাদার এবং তার অনুসারীরা ঘটনাস্থলে এসে প্রচারে বাধা দেয়। সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে আরিফ হোসেন বয়াতিকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় একাধিক
শতাধিক কর্মী আহত হয়েছে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় শুরুর দিকে সন্ধ্যায় মুলাদি থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। জামাতের নেতাদের দাবি, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ভয়ভীতি সৃষ্টি করতেই এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর 12টার দিকে মুলাদি উপজেলার ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মুলাদি কেন্দ্র ঈদগাহে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা আবু সালেহ, সেক্রেটারি মোহাম্মদ মোর্শেদ আলম, সহকারী সেক্রেটারি আব্দুল মোতালেব, আব্দুল আহাদ ভূঁইয়া এবং পৌর জামাতের আমির মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন আরও অনেকেই। জামাতের নেতা আরিফ হোসেন বয়াতি বলেছেন, শুক্রবার বিকেলে আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী প্রচারণায় গেলে বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর চড়াও হয় এবং তারা আমাদের উপর নানাভাবে অত্যাচার করতে শুরু করে। শেষ পর্যন্ত সেখান থেকে আমরা কোনোমতে প্রাণ নিয়ে আসতে পেরেছি, কারণ বিএনপির এই সন্ত্রাসীরা তারা মূলত অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে আমাদের উপর তারা অত্যাচারের চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে তারা আসলে আমাদের কোনো কিছু করতে পারেনি, আমরা যথাযথভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি বলে জানিয়েছেন তারা। এই ঘটনার পর পরিস্থিতি আরও থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্র না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের স্বাস্থ্য খাতে তার প্রভাব কেমন হবে এ নিয়ে নানা ধরনের বিশ্লেষণ করছে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। কয়েকদিন আগে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ছাড়াও ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ স্বাস্থ্য খাতের যেসব বিষয়ে সাফল্য অর্জন করেছে তার অধিকাংশই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে WHO। তবে যুক্তরাষ্ট্র সংস্থাটি থেকে সরে যায় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার আগেই বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম কাটছাঁট শুরু হয়েছে। এর ফলে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যেমন সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ইমার্জেন্সি রেসপন্স ও ল্যাবরেটরি সাপোর্টের মতো স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর কার্যক্রম সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা কথাও জানিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুস্তাক হোসেন। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বেনজির আহমেদ বলেছেন, সম্ভাব্য সংকট এড়াতে দ্রুত রাজনৈতিক দলগুলোকে এদিকে দৃষ্টি দেওয়া উচিত, যাতে করে যারাই সরকারে আসুক না কেন যেন বিকল্প অর্থায়ন কিংবা স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় অভ্যন্তরীণ বরাদ্দ নিশ্চিত করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এটি স্বাস্থ্য সংস্থার ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ও দক্ষ স্বাস্থ্যকর্মী পরিসরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সব ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছিল। এর আগে জাতিসংঘ জনসংখ্যা তহবিল থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প। সংস্থাটি বাংলাদেশ 150টির বেশি দেশে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে। উভয় সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এখন কার্যকর হলেও দেশটি প্রায় 1 বছর আগে থেকে তহবিল বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত 1948 সালে বৈশ্বিক এ সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে গেল। ইতিমধ্যে দেশটি WHOর সব তহবিল বন্ধ করে দিয়েছে। তবে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বৈত নাগরিকদের মনোনয়নপত্র বাতিলের দাবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা দ্বৈত নাগরিকত্ব রয়েছে, অর্থাৎ যারা বিএনপির নেতাকর্মী রয়েছে, তাদের উপরই মূলত সবথেকে এই ধরনের সমস্যা রয়েছে। তারা বিদেশের নাগরিক থাকায় তারা কখনোই বাংলাদেশটাকে পুরোপুরি ওন করতে পারেনি। তারা বিভিন্ন সময় বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশ থেকে যখনই তারা সুযোগ সুবিধা পেয়েছে তখন থেকেছে। তবে যখন দেখা যাচ্ছে নির্বাচনে তারা না জিততে পারবে, আবার তারা পরিবার সন্তানাদি নিয়ে বিদেশে চলে যায়। এই ধরনের ব্যক্তিরাই মূলত বাংলাদেশে দ্বৈত নাগরিকত্বের অধিকারী। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেকেই আসলে এই ধরনের দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে মূলত তারা এসব সমস্যাগুলো দেখছে এবং নতুন করে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে, যারা দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের মনোনয়নপত্র
মনোনয়নপত্র যেন বাতিল করে দেওয়া হয়। এর মধ্যে সবথেকে বেশি বিএনপির নেতারা রয়েছে। এর মধ্যে আব্দুল্লাহ আল মিন্টু রয়েছে, যিনি একাধারে ঋণখেলাপি, তারপর তিনি দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার, কিন্তু তার মনোনয়নপত্রকে এখন পর্যন্ত বাতিল করা যায়নি এমনটাই জানা গেছে। তাই এই ধরনের কিছু নেতাকর্মী রয়েছে, তাদেরকে অবশ্যই ভাবতে হবে এবং পুরো বাংলাদেশে এখন যেন কোনো ধরনের সমস্যা কেউ সৃষ্টি করতে না পারে, সরকারকে এসব বিষয় নিয়ে দেখভাল করতে হবে এবং পুরো দেশের মধ্যে সব সমস্যার সমাধান করতে হবে। আমাদের পক্ষে গণজোয়ার অনেকেই ভয়ের কারণ বললেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তারেক রহমানকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন। তিনি বলেন, আমাদের পক্ষে যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে এটা দেখে বিএনপি ভয় পেতে শুরু করেছে। বিএনপির নেতাকর্মীরা তারা কখনোই বাংলাদেশে ভালো কোনো কিছু চায়নি। সরকার যা বরাদ্দ দেয় তার অর্ধেকটুকুই বিএনপির নেতাকর্মীরা পকেটে ভরে বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, এই দলের কাছ থেকে কখনোই ভালো কোনো কিছু অর্জন করা সম্ভব হবে না। তাই বলতে চাই যে এদেরকে পুরোপুরি বাদ দিতে হবে। এখন সময় এসেছে বাংলাদেশের মানুষকে নতুন রাজনীতি বেছে নিতে হবে। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, যে লোক লন্ডনে পালিয়ে যায় নিজের দেশ ছেড়ে, তার দেশের প্রতি কতটুকু মায়া রয়েছে সেটি দেখার বিষয়। আর পরিবার সহ তিনি যখন একবার লন্ডনে বসবাস শুরু করেছেন, এখন আবার দেশে ফেরত এসেছেন কি স্বার্থ নিয়ে, সেই স্বার্থ এদেশের মানুষ জানতে চায়। যে ব্যক্তি একবার পরিবার নিয়ে লন্ডনে সুখে শান্তিতে বসবাস করা শিখে গেছে, তিনি টাকা পাচার করবেনই। তার হাতে দেশ কখনোই নিরাপদ হতে পারে না বলে মনে করেন তিনি।